তোমরা কেমন আছো? আমিও ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি সকালেতে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি, উঠে বাজার ঘাট করে ফ্রেশ হয়ে তোমাদের কাছেই এসেছি কথা বলতে, গল্প করতে, সমস্ত কিছু কথা বলবো। আজকে সারাদিনে কি করছি না করছি সমস্তটাই তোমাদেরকে ব্লগে দেখাবো। আজকে উচ্ছে নিয়েছি, রাই শাক নিয়েছি, আলু নিয়েছি, আর এখানে টমেটো, আর এখানে পেঁয়াজ, শাক কেটে নিয়েছি, উচ্ছে কেটে নিয়েছি, আর আলুও কাটা হয়ে গেছে। এইদিকে আমার পেঁয়াজ টমেটোও কেটে নিয়েছি, সব কিছু কেটে চলে এসেছি রান্না করতে। দেখো বন্ধুরা, হলুদ নুন জলে উচ্ছেগুলো সিদ্ধ করতে দিয়েছি, হালকা না ভাপালে ভালো লাগে না। আর এইদিকে একদিকে কড়া চাপিয়েছি, আর মাছটায় নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আরেকদিকে বন্ধুরা শাক ভাজার জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এবার শাকগুলো দিয়ে দিতে হবে গরম তেলেতে। হালকা নাড়াচাড়া করার পরে হলুদ গুঁড়ো, একটু নুন দিয়ে শাকের যে জলটা বেরাবে তাতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। শাকের জলেতেই যে বেরাবে জলটা, ওতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে, আর ওতেই শাকটা ভাজা হয়ে যাবে ভালোভাবে। দেখো নাড়াচাড়া করে নিচ্ছে শাকটা ভালোভাবে। এবার একটু পরে আমার শাকটা নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, শাকটাও হয়ে যাবে একটু পরে। আরেকদিকে কড়া চাপিয়ে এসেছি, মাছগুলো ভেজে নেব। আরেকদিকে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, একদিকে মাছ ভাজা করছি, আরেকদিকে শাক ভাজা চলছে। এরপরে শাকগুলো ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেবো উচ্ছা ভাজবো একদিকে, একদিকে মাছের ঝালটা করে নেব, আলু দিয়ে ঝোলটা। চলো বন্ধুরা, এবার আমি মশলাগুলো বেটে নিই। মশলাগুলো বাটা হয়ে গেলে তোমাদের সাথে কথা বলছি। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি মাছগুলো। দেখো বন্ধুরা, আমার মাছ তো ভাজা হয়ে গেছে। ওই তেলেতেই আলুগুলো দিয়ে দিচ্ছি তরকারিটা করার জন্যে। আলুগুলো নেড়ে নিচ্ছি, একটু পরে মশলাটা দিয়ে দেব। বন্ধুরা, রান্না করে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, আর এইদিকে উচ্ছে ভাজা, শাক ভাজা, আর একদিকে মাছ ভাজা। এই রান্নাও হয়ে গেছে, মেয়েকে খেতে দিচ্ছি। আমরা যেই খাবারটা খাই মেয়েকেও সেই খাবারই দিই, ওর জন্য এক্সট্রা করে আর রান্না করি না। মাছ ভাজা আর শাক উচ্ছে সবই দিচ্ছি মেয়েকে, আর মাছ দিয়ে আলু দিয়ে তরকারিও দিয়ে দিলাম। এবার মেয়ের জন্য ভাতটা মাখিয়ে দিচ্ছি, মেয়েকে এবার খাইয়ে দিচ্ছি। আর মেয়ে খেতে বসে কত কিছু বায়না করছে, এইটা নেব ওটা নেব। মাছ ভাজা দিচ্ছি, বর মশাই খেতে বসে গেছে, তাকে খেতে দিলাম। এরপরে সকলের জন্য সন্ধেবেলা নাস্তা বানাতে চলে এলাম। আজকে নাস্তার জন্য ব্রেড পকোড়া বানাচ্ছি। আলুগুলো আগে সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়ে এসেছি। আর দেখো বন্ধুরা, আমি এভাবে আলুটা মাখিয়ে নিতে হবে। তারপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে এবার মশলাগুলো দিয়ে দেব। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু পরিমাণ মতো নুন আর গোটা জিরে, এই মশলাগুলো নিয়ে এরপরে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর একে একে ব্রেডগুলো এভাবে আলু দিয়ে ব্রেডগুলো আলুর পুর দিয়ে রেডি করে নিচ্ছি। এভাবে একে একে ব্রেডগুলো করে নেব। এরপরে বেসনের ব্যাটারটা করে নিচ্ছি। এরপরে পরিমাণ মতন কিছুটা নুন, কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ ধরে বেসনটাকে ফেটিয়ে নেব। এবার কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছি। এবার একে একে ব্রেডগুলো বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। তারপরে ব্রেডগুলোকে দু পিঠ ভালোভাবে ভেজে নেব।
একে একে সব ব্রেডগুলো এভাবে ভেজে নেব। ব্রেডগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমার ভিডিও তোমরা কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানাবে। দেখো বন্ধুরা, আমার ব্রেডগুলো সব ভাজা হয়ে গেছে। বন্ধুরা এভাবে ব্রেডগুলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। বন্ধুরা নাস্তা খাওয়া হয়ে গেছে, এরপর রাত্রের খাবার বানিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা আজকে রাত্রে বেশি কিছু করলাম না, ডাল আলু ভাতেই করেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট।